প্রায় অনেকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারি নাই। তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের মনের মতো ভিডিও বানাতে পারি। সো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা মেয়েরা অসুস্থ হইলে তো হইছে, একমাত্র শোয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আমারও সেম একই অবস্থা, শুইতে শুইতে বোর হয়ে গেলাম। যদিও ভিডিওটা আমার অনেক আগে এডিট করা ছিল, তো আমি কি করব, ভয়েস দিতে শুরু করলাম। আমি যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ব্লগটা হচ্ছে রান্না নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেকে বলবেন এই রান্না তো আমি খাইছি, অনেকে বলবেন আমি তো খাই নাই, এ ফার্স্ট টাইম দেখলাম। সো গাইস, বলেই ফেলি, আমার রেসিপিটার নাম হচ্ছে গোটলা। জানি না কোন জেলায় কি নামে পরিচিত, আমাদের নোয়াখালীতে এই রেসিপিটা আমরা গোটলা নামে বলে থাকি। সো আমি আপনাদেরকে বলেই দিই এই রেসিপিটা কিভাবে রান্না করতে হয়। সাধারণত আমরা রুটির আটা যেভাবে ধরি ঠিক এটাই তেমন ভাবে ধরতে হবে। তবে হ্যাঁ, এটার গোপন রহস্য হচ্ছে চালের গুঁড়ার সাথে ময়দা অথবা আটা মিক্স করতে হবে। কেন মিক্স করতে হবে রহস্যটা আমি পরেই বলবো। সো গাইস, আটা ধরার পরে আমরা সাধারণত রুটি যেভাবে বানাই ঠিক ওই রকম। আবার অনেকেই বলবেন রুটি তো আমরা গোল বানাই, এটা যদি লম্বা হয় বা চ্যাপ্টা হয় সমস্যা হবে না। এই কথাটা কিন্তু তাদের উদ্দেশ্যে বলা না, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, রুটি বেশি পাতলা করা যাবে না। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম রুটি একটু মোটা করে রাখতে হবে। তারপর রুটিটাকে লম্বা করে কাটতে হবে। রুটিটার লম্বা পিসগুলো ছোট ছোট টুকরো করতে হবে। তবে হ্যাঁ, বেশি বড় করা যাবে না, কারণ রান্না করার সময় এটা অনেক ফুলে যাবে। এই তো আমার টুকরো রুটির ফাইনাল লুক। আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম রুটির টুকরো সাইজ গুলো। সো গাইস, কাটাকুটির পরে এবার আমি রান্না করতে চলে আসলাম। আমি কিন্তু বড় থেকে একটা কড়াই নিলাম, কারণ রান্না করার সময় এটা অনেক ফুলে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, পরিমাণ মতো রসুন বাটা, তারপর ভালো করে একটু নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ, আদা বাটা, ভালো করে নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আপনারা জাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ এই রেসিপিটাতে মরিচ গুঁড়া বেশি হলে রান্নার টেস্ট ভালো হবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এবার আমি বেশি করে পানি দিব, তার কারণ হচ্ছে এটাতে একবারই পানি দিতে হয়, কারণ দুইবার দেওয়া যাবে না। এই গোটলাতে কিন্তু অবশ্যই নারিকেল দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম পানির পরিমাণ। এবার আমি আস্তে আস্তে দিয়ে দিব টুকরো করা রুটিগুলো। আস্তে বলার কারণ হচ্ছে দেওয়ার সময় গায়ে ছিটকে পড়তে পারে। সো গাইস, আপনাদেরকে গোপন রহস্যটা বলে ফেলি। আমি কিন্তু বললাম চালের গুঁড়ার সাথে অবশ্যই আটা বা ময়দা দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে অথবা গোটলার পায়েস হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই রেসিপিটা কিন্তু খুব অদ্ভুত। কাটাকুটি শেষ করে রান্না করার পর হয়ে গেল গোটলা। এই হলো আবার গোটলার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।